আজকের ভিডিওতে সিশেলসের বর্তমান ভিসার পরিস্থিতি, এমনকি কাজের কতটুকু চাহিদা, কি পরিমাণে ভিসাগুলা উঠতেছে, ইমিগ্রেশন জনিত যত ঝামেলা আছে সেইগুলা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা সাথেই থাকবেন। সো গাইস, চলেন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। আজকে অনেকদিন যাবত আপনাদের মাঝে ইনফরমেশন রিলেটিভ কোনো ভিডিও দিই না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা হয়তো অনেকে আমাকে মেসেজ, কল, এমনকি ভয়েসও দিয়েছেন, আমি সময়ের জন্য রিপ্লাই দিতে পারি নাই। আসলে আমার কাছে ওরকম কোনো ইনফরমেশন ছিল না, তার বিদায়। সো আপনাদেরকে আজকে আমি কিছু ইনফরমেশন দিব, হয়তোবা সেটা আপনাদের অনেক কাজেও আসতে পারে। আসলে আগে যেই প্রবলেমগুলো ছিল ভিসার ব্যাপারে, ভিসাগুলো উঠতো না, এমনকি আপনারা যাদের মাধ্যমে কাগজপত্রগুলো দিয়েছেন তারা ফলস ইনফরমেশনগুলো আপনাদেরকে দিত। তো এখন যে পজিশন, আগে ভিসাগুলো বের হতে একটু দেরি হতো, রাইট নাও এই প্রবলেমগুলো এখনো আছে। তবে সেক্ষেত্রে কোম্পানিতে যদি 4-5 জন লোক লাগতো বা 10 জন লোক লাগতো, সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করলে আগে সবগুলো একসাথে ভিসা উঠে যেত। এখন বর্তমানে 2 জন, এক সপ্তাহে যদি 2টা ওঠে, পরের সপ্তাহে 2টা, এর পরের সপ্তাহে 2টা, এইভাবে করে ভিসাগুলো হচ্ছে। তার আগে একটু বলি, যেহেতু সরকার চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে আপনাদের ইমিগ্রেশন জনিত যত প্রবলেম, হেলথ অফিসার, আপনার স্যানিটারি প্রবলেম, মানে যত রকমের প্রবলেমগুলো আছে ইমিগ্রেশন জনিত, সবগুলো তারা একটু হার্ডলি ভাবে কন্ট্রোল করতেছে, যার জন্য হচ্ছে এই প্রবলেমগুলো। আশা করি যেহেতু এই প্রবলেমগুলো দীর্ঘস্থায়ী থাকবে না, হয়তো সরকার যদি চেঞ্জ হয় তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে, সবার জন্য কি ভালো হবে। তা আপনারা যারা আপনাদেরকে বলে যে ভিসা আছে আমার কাছে, আমি 3 মাসের মধ্যে নিয়ে আসতে পারবো, তাদের কথা টোটালি কান দেওয়ার কোনো দরকারই নাই, ঠিক আছে? নিজে হাতে একটু সময় নিয়ে কাগজপত্রগুলো দিবেন। সর্বনিম্ন এখন 4 মাস 5 মাস লেগে যায়, ঠিক আছে? আবার কিছু কিছু কোম্পানিতে দেখা যায় কি, যেমন 1-2 জন যদি এরকম লোক লাগে, সেক্ষেত্রে তাদের যদি কোনো জায়জামালা না থাকে, তাহলে তারা 1 মাস 2 মাসের মধ্যে কি ভিসা বের করে নিতে পারে। এখানে অনেক কন্ডিশন আছে, ঠিক আছে? আপনারা হয়তো বুঝবেন না। যদি বড় কোম্পানি হয়, সেক্ষেত্রে আপনার লেট হওয়ার পসিবিলিটি থাকবে। আমি আবারও বলি, যদি কোম্পানি বড় হয়, যেমন ওই কোম্পানিতে আপনার 15-20 জন 50 জন এরকম কাজ করে, সেই কোম্পানিতে একটু দেরি হবে, তাদের ভিসাগুলো 2টা 3টা 4টা করে এরকম পারমিশন দিবে। আর যদি মনে করেন যে আমার একটা গার্ডেনের ভিসা লাগবে, আমার একটা মনে করেন ওই হোটেলের মধ্যে একজন শেফ লাগবে, মানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, বা আমার একটা বাসা বাড়ির কাজের জন্য একজন লোক লাগবে, সেই ক্ষেত্রে দেখা গেছে তারা অ্যাপ্লাই করলে কি চলে আসতে পারবে, তাদের কোনো কি প্রবলেম হয় না। বিফোর যে প্রবলেমগুলো ছিল, আপনার ভিসা পারমিশন দিত না, অনেক ঝামেলা ছিল, এখন আস্তে আস্তে এগুলো কমে আসতেছে। তবে লিগ্যাল ওয়েতে, কোনো বাটফারি যে এরকম আগে চাইলে কি নিয়ে আসতে পারতো, এখন সকল কিছু যাচাই বাছাই করে, আমাদের সেফটির জন্যই, মাস্টলি হচ্ছে আমাদের সেফটির জন্যই হচ্ছে এত কিছু যাচাই বাছাই করতেছে। তো আশা করি এই প্রবলেমগুলো কিছুদিনের মধ্যে সলভ হয়ে যাবে। তবে আপনাদেরকে আমি একটা বলি, আমি কয়েকদিন পরে হয়তো বা আরেকটা ভিডিও নিয়ে আসবো, আমি ইমিগ্রেশনে যাবো, একটা বসের সাথে কথা বলবো, আমারও কিছু প্রবলেম আছে, এগুলো সলভ করার জন্য। দেন ওখানে যদি আমি কোনো আপডেট কিছু পেয়ে থাকি, আপনাদেরকে অবশ্যই জানাবো। আচ্ছা, এবার আসি হচ্ছে ভিসার পরিস্থিতিটা নিয়ে বলতেছি। এখন বর্তমানে কাজের চাহিদা একটু একটু বাড়তেছে, যেহেতু এখন বর্তমানে আপনার কনস্ট্রাকশনের কাজ, এমনকি তারা মানে অনেক রকমের রিসোর্স তৈরি করতেছে। সো কনস্ট্রাকশনের চাহিদাটা বর্তমানে একটু বেশি। তারপর হচ্ছে হোটেলের আপনার যদি এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এগুলো তো মাস্ট লাগে। এগুলো দেওয়ার পরে দিয়ে আপনার সিশেলসে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? ওয়েবসাইট আছে, আপনারা চাইলে ওটার মধ্যে জয়েন হয়ে তাদের বিজ্ঞপ্তিগুলো দেখতে পারেন। ওখানে যদি আপনার ওরকম থাকে, নিজেও চাইলে কি অ্যাপ্লাই করতে পারেন। বা যদি আপনার পরিচিত থাকে, আপনারা মাস্ট এই জিনিসটাই মাথায় রাখবেন, পরিচিত লোক ছাড়া কিন্তু একটু বেশি ঝামেলা। কারণ আপনার সিশেলসের যে দালালগুলা, সিশেলসে তো ওরকম দালাল নাই, মানে সিশেলসের সাথে যারা কাজ করে বাংলাদেশি দালালরা, তারা মানে এজেন্সির নামে হচ্ছে টোটালি ফেক প্রতারণা করে। তাদেরকে কথাবার্তার সাথে কোনো কিছু মিল থাকবে না। আপনার 3 মাসে কথা বলবে, 4 মাসে কথা বলবে, বেতন এত টাকা বলবে, ভাই টোটালি কান দিয়েন না, ঠিক আছে? আমার পূর্বের ভিডিওগুলো আপনারা দেখলে আমি সকল কিছু ভিডিওর মাধ্যমে বলে দিই। আর আমার ভিডিওগুলো হচ্ছে টোটালি অথেন্টিক, আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, আমার মুখে দিয়ে আমি যেটা জানি সেটাই আপনাদের মাঝে কি প্রকাশ করি। সো এই হচ্ছে এখন বর্তমানে রাইট নাও পজিশন। আর হচ্ছে আরেকটা জিনিস, আপনার আগের যে সুযোগ সুবিধাগুলো ছিল, এখন ওই সুযোগ সুবিধাগুলাই আছে। বেতনটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ, হয়তো বা পরবর্তীতে এই বছর যদি শেষ হয়, আগের যে বেসিকটা ছিল এটা থেকে একটু বাড়তেও পারে। এখন বর্তমানে মনে করেন যে 7.5 থেকে 8 এরকম বেসিক থাকবে নর্মালি। আর হচ্ছে যদি খাবার বাবদ ওরকম থাকে, ওইগুলো হচ্ছে পূর্বের অনুযায়ী থাকবে আর কি। এটাই আর কি। আপনাদেরকে মোট কথা হচ্ছে, আপনাদেরকে এই ইনফরমেশনগুলাই হচ্ছে মেনলি আমার দেওয়ার। আমি আবারও বলতেছি, যারা আপনার রিলেটিভ হোক বা এজেন্সি হোক,
যাদের মাধ্যমে আসবেন তারা যদি আপনাদেরকে বলে আমি 2 মাসে ভিসা দিয়ে দিব, 3 মাসে ভিসা দিয়ে দিব, টোটালি কান দেওয়ার দরকার নাই ভাই। একটু হাতে সময় নিয়ে, যদি আপনার হাতে সময় থাকে, আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করতে পারবেন, তাহলেই দিবেন ভাই। এ হচ্ছে বিষয়। আর আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা হয়তো আমাকে অনেক কল দেন, ভয়েস দেন। আসলে আমি একটু ব্যক্তিগতভাবে কাজ করি, পাশাপাশি আমার একটা এক্সট্রা বিজনেস আছে, ওগুলোর দিকে মনোযোগ দিতে দিতে আপনাদের সাথে কথা বলতে পারতেছি না। তারপর আপনাদেরকে আমি বলে দিই, আপনার ডিসক্রিপশনে একটা আপনাকে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন। ওখানে আমাদের সিশেলসে যত বাংলাদেশি আছে তারা আছে, আপনাদের কোনো দরকার হলে আপনারা গ্রুপে মেসেজ দিলে বা গ্রুপে যদি কোনো পোস্ট করেন, আমার ভাই ব্রাদার্সরা হেল্প করবে আপনাদেরকে। সো আজকে এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন সবাই, সকলের জন্য দোয়া শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।